আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে। আর এটি ছোট একটি বিজনেস আইডিয়া, আর এটি করে কিন্তু আপনি অনায়াসে দৈনিক 500 থেকে 1000 টাকা রুজি করতে পারবেন। তো এটির জন্য আপনাকে আসলে ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে এবং আপনাকে শুরুতে একটু কষ্ট করতে হবে মার্কেট ধরার জন্য। আর এটি একটি ব্যাপক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট, আর আপনি এটি নিয়ে ব্যবসা করতে পারেন। বর্তমান সময়ে বাজারে এটি ব্যাপক চাহিদা রয়েছে, আপনারা জানেন। তো দর্শক, আজকে আপনাদেরকে এমনই একটি আইডিয়া দেবো যে আইডিয়াটি আসলে অলরেডি মার্কেটে অনেকেই করে, তো তাদের সাথে আপনাকেও করতে হবে। আপনার কাছে যদি সামান্য কিছু পুঁজি থাকে, তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসাটি হলো বর্তমান সময়ের ব্যাপক চাহিদা মার্কেটে রয়েছে এবং এটি মানুষের প্রয়োজনীয় প্রতিটা খাবারের দোকানে এটি হলো অন টাইম কাপ, প্লেট, টিস্যু। এই সময়ে বর্তমান প্রতিটি খাবারের দোকানে, ছোট বড় খাবারের দোকানে কিন্তু এই প্রোডাক্টগুলো তারা ইউজ করে। আর আপনি চাইলে কিন্তু তাদের সাথে ব্যবসা করতে পারেন। এটি পাইকারি কিনে আপনি তাদের সাথে এটি নিয়ে ব্যবসা করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, এটি হলো ওয়ান টাইম কাপ। অন টাইম যে চায়ের কাপগুলো আছে, অন টাইম চায়ের কাপ। এই অন টাইম চায়ের কাপের ব্যাপক চাহিদা রয়েছে। এখন প্রতিটি চা দোকানে কিন্তু এই অন টাইম কাপগুলো ইউজ করে। আর এর পাশাপাশি আছে, আপনাদেরকে দেখাবো এই ধরনের যে হোটেল টিস্যুগুলো। এই টিস্যুগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, প্রতিটি ছোট বড় খাবারের দোকানে এই টিস্যুগুলো ইউজ করে। আমি আপনাদেরকে এই ভিডিওর লাস্টে বলে দেব কিভাবে আপনারা এটি কোথা থেকে কিনবেন, পাইকারি মার্কেটের সন্ধান বলে দেব। আর এটি কিভাবে কত প্রফিট থাকে সেটিও বলে দেব। আপনারা চাইলে এটি নিয়ে ব্যবসা করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো, আপনারা এই যে অন টাইম যে বক্সগুলো, এই বক্সগুলো প্রতিটি খাবারের দোকানে, বিরিয়ানি হোক, বার্গার হোক, বা যত ধরনের খাবার দোকান আছে পার্সেল, তারা এটি ইউজ করে। এটি হলো বক্স, একটি ফোমের বক্স। আর এটি প্রতিটি খাবারের দোকান আপনি যদি খেয়াল করেন, তারা কিন্তু এটি ইউজ করে। আপনি চাইলে এটি নিয়ে ব্যবসা করতে পারেন। আর এরপরে আপনি আরেকটি দেখাবো, এটি হলো অন টাইম যে প্লেটগুলো। এই প্লেটগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, প্রতিটি খাবারের দোকানে কিন্তু এগুলো ইউজ করে। এবারে আরেকটি আইটেম দেখাবো, সেটি হলো এই পলিথিন। এই যে পলিগুলো, আপনারা জানেন প্রতিটি মার্কেটে কিন্তু এই পলিগুলো তারা এই খাবারের দোকানগুলোতে ইউজ করে। তো এরপরে আমি যেটি বলবো, আসলে এটি হলো আপনারা যদি ব্যবসা করতে চান, তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ঢাকা থেকে, ঢাকা চকে অ্যাভেলেবল মানে অসংখ্য দোকান আছে, সেই দোকানগুলো থেকে আপনারা পাইকারি এনে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার নিজ এলাকায় বসে আপনারা এই ব্যবসাটি করতে পারেন। আর এটার জন্য মাত্র শুধুমাত্র একটি সাইকেল যদি থাকে, সেই সাইকেলে কিন্তু আপনি 5-10 হাজার টাকার প্রোডাক্ট সেই সাইকেলে করে আপনারা বিক্রি করতে পারবেন। বর্তমান মার্কেটে অসংখ্য ব্যবসায়ী আছে যারা সাইকেলে করে বা ব্যাগে করে হেঁটে হেঁটে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রতিটি দোকানে তারা পাইকারি বিক্রি করে। আর আপনিও এটি সাইকেল নিয়ে এটি করতে পারেন। সাইকেলে সহজে আপনি অনেকগুলো প্রোডাক্ট বহন করতে পারবেন। সেই প্রোডাক্টগুলো প্রতিটি দোকানে দোকানে আপনি দিতে পারেন। আপনার যে এলাকায় থাকেন, প্রতিটি এলাকায় খাবারের দোকানগুলোতে আপনি কথা বলে আপনি যারা বর্তমান মার্কেটে যারা দিচ্ছে, তো তাদের থেকে 1-2 টাকা কমে বা তাদের থেকে 100 পিস কাপে তারা যদি 50 টাকা বিক্রি করে, সেক্ষেত্রে আপনি 48 টাকার দরে বিক্রি করতে পারেন। সেই দোকানদারের সাথে কথা বলতে পারেন, ভাই আমি নতুন, আমাকে সুযোগ করে দেন, আমি আপনাদের সাথে ব্যবসা করতে চাই। তো আসলে এরকম কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। আর এটি আসলে একটি দোকানে, একটি খাবারের দোকানে, চা দোকানে, প্রতিটি দোকানে এই অন টাইম কাপগুলো লাগে। প্রতিটি দোকানে 500, 200, 400 করে কাপ আপনার কিন্তু লাগে। তো সেক্ষেত্রে আপনি সকালবেলা যদি এই কাপগুলো প্রতিটি দোকানে, এই কাপ, পলিথিন, টিস্যুগুলো যার যে কয়টা দরকার হয়, আপনি যদি সকালবেলা, আমি আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিই। অনেকে আছে দোকানদার আছে যারা অর্থাৎ যারা ব্যবহার করে, তারা কিন্তু এটি সে তার পাইকারি দোকান থেকে তারা কিনে এনে, অর্থাৎ ঢাকার বাইরে যে পাইকারি দোকানগুলো আছে, জেলা শহর, উপজেলা শহরে যে পাইকারি দোকানগুলো আছে, সেখান থেকে তারা কিনে এনে কিন্তু এটি তারা ব্যবহার করে। তো সেক্ষেত্রে তাদের থেকে অনেক টাকা নিয়ে যায়। যারা একজন একটা বাজারে একজন বড় ব্যবসায়ী এখন ঢাকা থেকে এনে তারা কিন্তু নিজস্বভাবে ইচ্ছা মতো রেট বসিয়ে তারা কিন্তু এটি বিক্রি করে। আর আপনিও সরাসরি ঢাকা থেকে সেই দোকানদার যেখান থেকে আনে, সেখান থেকে আপনিও এনে কিন্তু এটি একটি দোকানদারের যারা ব্যবহার করে তাদের কাছে বিক্রি করতে পারেন।
তো এটির জন্য সবচেয়ে বেশি তারা ভালোভাবে যেটি হলো, আপনি যদি প্রথমে প্রতিটি সকালবেলা যদি আপনি প্রতিটি দোকানে যা যা চাহিদা মতো প্রোডাক্টগুলো দিয়ে যান, দেওয়ার পরে আপনি বিকেলে গিয়ে সেই দোকানগুলো থেকে আপনি টাকাটা আনতে পারেন। অর্থাৎ আপনার একটি ডায়েরি থাকবে, আপনার ডায়েরিতে লিখে রাখবেন আপনার কত পিস কোন কোন দোকানে দিবেন। তো এটির পরে আপনি বিকেলে গিয়ে যদি টাকাগুলো আনেন, তো সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ চলবে, কারণ আপনার থেকে তারা সুযোগ পাইতেছে, তারা বাকি কিনতে পারতেছে। তো তারা দিন শেষে বেচা বিক্রির পরে কিন্তু আপনাকে টাকাটা দেবে। তো সেক্ষেত্রে আপনার কাস্টমার তৈরি হয়ে যাবে। আর এটি অবশ্যই মার্কেটে একটি রানিং প্রোডাক্ট। আপনি খেয়াল করে দেখতে পারেন, অনেকেই এই ব্যবসা করে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। আর এটির জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে কিন্তু আপনি এই ব্যবসা অবশ্যই সফল হবেন। কষ্ট ছাড়া কিন্তু কোনো ব্যবসায় আপনি সফল হতে পারবেন না, আপনাকে পরিশ্রম এনে দেবে আসলে সফলতার। তো আপনি এরপরে এটি কেনার জন্য আপনার ঢাকার চকে অ্যাভেলেবল দোকান আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ঢাকার চকে গিয়ে আপনি এই প্রোডাক্টগুলো কিনে আনতে পারেন এবং তাদের সাথে কথা বলে পরবর্তীতে কিন্তু আর আপনার এখানে যাওয়া লাগবে না। আপনার ফোনে অর্ডার দিলে অথবা ব্যাংকে অথবা বিকাশে টাকা পেমেন্ট করলে কিন্তু তারা আপনাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে। তো এরপরে গিয়ে আপনি কিন্তু আপনার নিজের এলাকায় বসে আপনি ব্যবসাটি করতে পারেন। আর এটি করার জন্য আপনার কোনো দোকানের প্রয়োজন হবে না, আপনার নিজের বাড়িতে আপনার রুমে রেখে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন। আর এটিতে প্রফিটও ভালো, আপনি যাচাই বাছাই করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর আমাদের শুধু কাজ আপনাকে একটি ব্যবসার আইডিয়া দেওয়া, আর সম্পূর্ণ নিজ দায়িত্বের লেনদেন করবেন। আর এই ব্যবসাগুলো আপনি জেনে বুঝে যাচাই করে আপনি প্রতিটি ব্যবসা আপনার শুরু করা উচিত। আমাদের কাজ, আমাদের এই চ্যানেল কাজ শুধুমাত্র আপনাকে নতুন নতুন ব্যবসার আইডিয়া দেয়। তো ধন্যবাদ, পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।